জয়েন বন্ধুরা, তো অনেক ছিল তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে আইসিডিএস পদে নতুন নিয়োগ 2024-এ, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস করা থাকলে প্রত্যেকেই যোগ্য। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে তুমি ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউ পাস করবে এবং তুমি আইসিডিএস পদে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। নিজের জেলায় নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ। রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। অত্যন্ত প্রত্যেকের দারুণ সুযোগ। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের আমি প্রথমে দেখে দিয়েছি। যেখানে তোমাদের বললাম যে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ থাকতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষায় তুমি পাস করছো এবং তুমি মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করতে পারোনি, তারা এখানে আবেদন করতে পারছো না। যারা মাধ্যমিক সমতুল্য পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে অনবর্তী প্রার্থীরা, মানে তোমাদের আরও যদি পড়াশোনা বেশি থাকে, এখন ধরো তুমি মাধ্যমিক পাস করছো, 10 পাস করছো, তো 10 পাস করার পর তুমি ভাবছো আমি আরও পড়াশোনা করে আমি উচ্চ মাধ্যমিক পাস করছি, তাও তোমরা আবেদন করতে পারছো। যারা গ্র্যাজুয়েট করবে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করবে না, অর্থাৎ বিএ পাস, তারা এখানে আবেদন করতে পারছে। তোমাদের যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করেছে, মাধ্যমিক পাস থেকে উল্লেখ করে তোমাদের গ্র্যাজুয়েট অবধি তোমরা যারা যোগ্য করবে 3 ক্লাসের মধ্যে, প্রত্যেকে আবেদন করবে। এখানে আমি তো বললাম যেখানে পরীক্ষা নেবে না, এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। তাহলে ইন্টারভিউ তারিখটি কবে রয়েছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে টোটালি উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ উচ্চতা, মানে শিক্ষাগত যোগ্যতা, যদি আরও হায়ার শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু মাধ্যমিকের উপরে ডিপেন্ড করে এখানে কিন্তু নিয়োগ করাবে। তুমি যে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু মাধ্যমিকের উপরে ডিপেন্ড করে তুমি এখানে জব পোস্টিংটি পাবে, কারণ এটা প্রত্যেকটা মাধ্যমিকের উপরে নির্ভর করছে। এখানে তুমি যে শিক্ষাগত যোগ্যতায় কেন আবেদন করো না কেন, এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের আবেদনের তারিখ, এখানে তোমাদের ইন্টারভিউর তারিখটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের 15 নম্বর রয়েছে, যেখানে ইন্টারভিউ নেবে তোমাদের 25/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 25 তারিখ এবং তোমাদের 26 তারিখ ইন্টারভিউর ডেট। এর মধ্যে দুটা ডেটের মধ্যে তোমাদের ভিন্নভাবে তোমাদের ইন্টারভিউ নেবে। সময়ের মতো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তোমাদের কোন অফিসে অ্যাডমিট কার্ড পাবে, তোমাদের ইন্টারভিউর সম্পূর্ণ কিছু আমি তোমাদের দেখে দেবো এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা এখানে আবেদন করবে তাদের জন্য আমি এই ভিডিওটি দিকে বলে দিচ্ছি কোথায় যাবে তুমি ফর্মটি জমা করবে, টোটালি আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 9 নম্বর প্রত্যেকেই পয়েন্টে উল্লেখ করেছে, যেখানে তোমাদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউ দিয়ে তোমার তারিখ, সময়, স্থান, উল্লেখযোগ্য নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ডাকযোগ্য তোমাদের পূরণ করা হোক। এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করবে তাদের প্রত্যেকে আমি বলে দিচ্ছি। এখানে প্রত্যেকে বিডিও অফিসে এই ফর্মটি জমা করতে হবে। আবেদনপত্র, প্রার্থীর নাম, ঠিকানা, স্থায়ী এবং তোমাদের প্রত্যেকে রেজিস্টার পোস্ট দেখতে পাচ্ছ, রেজিস্টার পোস্ট দ্বারা স্থান করতে হবে। এখানে তুমি যদি নিজে সরাসরি বিডিও অফিসে জমা দিতে যাও, তাহলে পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট হয়ে যাবে, তোমাদের ফরম্যাটটি পুরোপুরি বাতিল করে দেবে ফর্মটি। তোমাকে এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে এই ফর্মটি জমা করতে হবে বিডিও অফিসে। রেজিস্টার পোস্টের মাধ্যমে এই ফর্মটি প্রত্যেকে জমা করতে হবে নিজের হাতে। তোমরা যদি জমা করতে যাও, এখানে উল্লেখ করেছে, তাহলে তোমাদের পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে। এটা বিডিও অফিসে রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে। যেখানে যারা আবেদনের শেষ তারিখ দেখতে হচ্ছে 16/8/2024, আগস্টের 16 তারিখ লাস্ট। এর মধ্যে তোমরা যারা যোগ্য হবে আবেদন করতে পারো। যেখানে শূন্য পদ ভিত্তিক তোমাদের জমা দিতে হবে। যেখানে দেখতে হচ্ছে শূন্য পদ ভিত্তিক জমা দরখাস্তর আবেদনকারীদের কেবলমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকতে বলা হবে। যারা আবেদনকারী নির্দিষ্ট দিনে যে উপস্থিত হবার, তারা প্রত্যেকে জমা দিবে এবং তোমার ইন্টারভিউতে যাবে, তুমি সরাসরি জব পোস্টিং পেয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, কারণ প্রত্যেকেরই প্রচুর শূন্যপদ নিয়ে করেছে। রাজ্যে যেহেতু 23টি ব্লক থেকে শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, তোমাদের দেখে দেবো কোন কোন ব্লক থেকে এবং কোন কোন জেলা থেকে নিয়োগটি শুরু হয়েছে, সম্পূর্ণ আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের 1/12/2024 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে হবে আবেদন করতে পারছো, এবং যারা SC ST তোমরা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 22 থেকে, তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের বয়স 22 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে আবেদনের গ্রহণযোগ্য। এখানে এই হিসাবে নিয়োগটি করা আছে। প্রথমত তোমাদের দেখে দিলাম যে তোমাদের হায়ার সেকেন্ডারি থাকলেও তোমরা আবেদন করতে পারবে, এবং যে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তো আবেদন করতে পারছো। এখানে তো যারা আবেদন করবে তাদের প্রত্যেককেই
প্রত্যেকেই আবেদন করতে পারছো। আবেদন প্রক্রিয়া প্রত্যেকেই তোমরা যোগ্য। যারা এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখ তোমাদের প্রত্যেকে মাধ্যমিকের সমতুল্য তোমাদের পরীক্ষাতে অ্যাডমিট কার্ড দিতে হবে এবং তোমাদের নির্বাচন তালিকা অনুসারে তোমাদের ভোটার কার্ড যেখানে ইপিআইসি প্রাধান্য থাকতে হবে, যেখানে তোমাদের ভোটার কার্ডের প্রত্যেকটি জেরক্স প্রত্যেকটি থাকতে হবে। এখানে তুমি যদি তোমাদের রেশন কার্ড থাকে তাও তুমি আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ রেশন কার্ড উল্লেখ করা হয়েছে এবং গ নম্বরে উল্লেখ করা হয়েছে যে তোমাদের তপশিল জাতীয় বা উপজাতীয় প্রার্থীদের শুধুমাত্র ক্ষেত্রে প্রয়োজন। যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকে জেরক্স দিতে পারো। মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষার মার্কশিট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ এভাবে তোমাদের রঙিন প্রার্থীকে স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, যেখানে একটি ফর্মে সাইডে আঠা দিয়ে প্রত্যেকে তোমাদের কোনো একটা লাগাতে হবে। তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ওই যে অফলাইনে আমাদের ফর্মটি ফিল আপ হচ্ছে বিডিও অফিসে জমা করবে, সেখানে তোমাদের একটা ফর্ম তোমাদের একটা ছবি তোমাদের চিপকে বসিয়ে দেবে আঠা দিয়ে। আটটা ছবি তোমাদের দুটা ছবি বলছে, দুটা ছবির মধ্যে একটা ছবি বসিয়ে দেবে, আটটি ছবি খামের মধ্যে মুড়িয়ে তুমি জমা করবে। এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ খামের মধ্যে একটা ভরিয়ে দেবে। যেখানে আবেদনের নাম সহ ডাকযোগ্য সম্পূর্ণ নিজের ঠিকানা উল্লেখযোগ্য, যেখানে 22 টাকার ডাক টিকিট সহ তোমাদের প্রত্যেকে সঙ্গে জমা দিতে হবে। 22 টাকার ডাক টিকিট কেটে তোমাদের প্রত্যেকে খামের মধ্যে ভরে জমা করতে হবে। এখানে আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন, এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকেই আঠা দিয়ে তোমাদের প্রত্যেক খামের মধ্যে ভরে জমা করতে হবে। যেখানে 22 টাকার তোমাদের ডাক টিকিট কেটে এখানে দেখতে পাচ্ছ আশা কর্মী পদে নিয়োগ করেছে। যেহেতু তোমরা আইসিডিএসের যেটা ভ্যাকান্সি বলে থাকো, যেটা আইসিডিএসের ভ্যাকান্সি তোমরা জানো অঙ্গনারী এবং হেল্পারের ভ্যাকান্সি হয়ে থাকে। এটা হলো যেটা আইসিডিএসের ভ্যাকান্সি পাবলিশ হয় না, সেটা তোমাদের এই যে আশা কর্মীর ভ্যাকান্সি সেটা আইসিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হয়। আসল প্রত্যেকে ক্লিয়ার করতে পারছি এটুকু জায়গা। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে পাসপোর্ট সাইজে 1 কপি কালারিং ছবি বসাতে হবে। যেখানে 3 মাসে পুরাতন হলে ছবিটি পুরোপুরিভাবে ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে। এখানে প্রত্যেককে আবেদন করতে হবে। এখানে যারা আবেদন করতে কেন্দ্র উপজেলা কেন্দ্রে আবেদন করছেন তাদের ক্ষেত্রে এখানে জেলাভিত্তিক শূন্যপদ থাকবে। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম, এখানে আবেদনকারীর বাংলা নাম এবং আবেদনকারীর ইংরেজিতে নাম বসাবে। একবার আবেদন যারা করছো তারা একবার বাংলায় নামটি লিখবে তোমার নামটা, একবার তোমার নামটি ইংরেজিতে লিখবে। এখানে আবেদনের জন্ম তারিখ এখানে যদি 25/7/2024 তারিখ হিসাবে বসতে হবে। এখানে বছর, এখানে মাস, এখানে তোমাদের দিন এই হিসাবে উল্লেখ করা আছে, এগুলো বসিয়ে দিবে। এখানে প্রত্যেকটি দেখতে পাচ্ছ যারা আবেদন করছো তাদের স্বামীর নাম, যারা বিবাহিত করছো তারা স্বামীর নাম বসাবে, মানে হাজব্যান্ডের নাম। এখানে আবার ইংরেজিতে বসিয়ে দেবে তোমাদের স্বামীর নাম। এখানে তোমাদের বাবার নাম, এখানে তোমার বাবার নাম বাংলায় লিখবে, আবার তোমাদের বাবার নাম এখানে তুমি ইংরেজিতে লিখবে। এখানে প্রত্যেকটি ঠিকানা যেখানে গ্রাম, পিনকোড, পোস্ট, জেলা, থানা, ফোন নাম্বার টোটালটি এভাবে বসাতে হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ বিবাহিত না মানে বিবাহিত ছিন্ন না বিধবা, তোমাদের প্রত্যেকটি বিচ্ছিন্ন প্রত্যেকটি উল্লেখ করা হচ্ছে, এগুলো টিক চিহ্ন দিতে হবে। এই দেখতে পাচ্ছ চিহ্ন টিক দিন। যেখানে তোমরা যারা ইউআর এসসি এসটি এইভাবে তোমরা টিক দিবে কোনটি হচ্ছে। এখানে জাতিগত তোমাদের প্রমাণপত্র থাকে, রেশন কার্ড নাম্বার, যেখানে প্রত্যেকেই বিধানসভা তোমাদের ক্ষেত্রের নাম নম্বর, এখানে প্রত্যেকটি তথ্যগুলো ফিল করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার নাম টোটালি এখানে লিখতে হবে, কোন পরীক্ষার বছর, কোন বছর তুমি মাধ্যমিক পাস করছো এবং মোট পূর্ণমান নাম্বার কত এখানে বসিয়ে দেবে। এখানে প্রাপ্ত নম্বর কত। এখানে প্রত্যেকটি দরখাস্ত তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্টগুলো চাইছে এগুলো প্রত্যেকে টিক দিবে, যেগুলো থাকে না থাকলে কোনো টিক দেওয়ার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন রয়েছে, সেটা তুমি ক্রস চিহ্ন দিয়ে কাটিয়ে দিবে। আর প্রত্যেকটি ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে স্ট্যাপলাগ করে প্রত্যেকে খামের মধ্যে 22 টাকার ডাক টিকিট কাটে প্রত্যেক ফর্মটি রেজিস্টার পোস্টে জমা করতে হবে। সেখান থেকে তোমাদের বিডিও অফিসে ওই ফর্মটি চলে যাবে, তোমাদের ইন্টারভিউ আসবে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডিভিশন থেকে নিয়োগ করেছে, তোমাদের বললাম যে ব্লকের নামগুলো। এখান থেকে সুরি সাব ডিভিশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে যারা এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এগুলো যদি তোমার থাকে পঞ্চায়েত বা ব্লকের নাম, তোমরা প্রত্যেকে এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে একবার চেক আউট করে নেবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটি দেওয়া রয়েছে, সেখান থেকে একবার তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে আমি সরাসরি দেখে দিচ্ছি এই অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, যেখানে তো সরি বীরভূম, এই বীরভূম জেলা থেকে নোটিশটি পাবলিশ করছে। এটা হলো অফিসিয়াল তোমাদের ফোন নাম্বার, এটা হলো অফিসিয়াল ইমেল। এই যে অফিসিয়াল নোটিশের নাম্বারটি সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 27/2000 তোমাদের 12 তারিখ 2012 তারিখের এই যে নোটিশটির নাম্বারটি, এখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। এখানে কারা আবেদন করতে পারছো কেবলমাত্রই যারা বিবাহিত এবং বিধবা এবং তোমরা বিচ্ছিন্ন হয়েছো তারা এখানে আবেদন করতে পারছো। বিচ্ছিন্ন মহিলারাও আবেদনের যোগ্য। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এবং তোমাদের ভোটার কার্ড মার্কসবিন, যদি ভোটার কার্ড থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। এই যে নিয়ম বলি
1 2 3 এভাবে নিয়মগুলো যতগুলো রয়েছে এগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। এর টোটাল এখানে নিয়মগুলো উল্লেখ করা হয়েছে, টোটাল তোমাদের 8টা 9টা এভাবে নিয়মগুলো উল্লেখ করেছে। 15 নাম্বার অবধি তোমরা নিয়মগুলো একবার চেক আউট করে নেবে। আমি টোটালি আলোচনা করে দিলাম, সেই নিয়মগুলো একবার তোমরা চেক আউট করে নিতে পারো। তোমাদের ইন্টারভিউ ডেট সময় টোটাল আলোচনা কিন্তু করে দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আশা করি পড়তে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।